নমস্কার, এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা স্ট্যাটিস্টিক্স বা রাশিবিজ্ঞান থেকে একটি প্রশ্ন আলোচনা করব। সম্পূর্ণ প্রশ্নটি হচ্ছে গড় বা মিন কাকে বলে। সঙ্গে থাকছে গড় ব্যবহারের সুবিধা ও অসুবিধাগুলো আলোচনা করো। সঙ্গে থাকছে কোন কোন সময় আমরা গড় নির্ণয় করার প্রয়োজন বোধ মনে করি। তাহলে চলুন শুরু করছি। শুরু করার আগে আপনাদের কাছে একান্ত অনুরোধ, ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন শুরু করছি। গড় বা মিন কাকে বলে? একই বৈশিষ্ট্য সম্পূর্ণ রাশিমালার অন্তর্ভুক্ত রাশিগুলোর সমষ্টি বা যোগফলকে রাশির মোট সংখ্যা দ্বারা ভাগ করলে যে ভাগফল পাওয়া যায় তাকে গড় বা মিন বলে। গড় বার করা আমরা ছোটোবেলার থেকেই জানি। গড় কী করে বের করতে হয়? আমাদের কাছে যদি 100টা আম থাকে, 5 জনের মধ্যে যদি আমরা ভাগ করে দেই, তাহলে আমরা কি করব? 100কে 5 দিয়ে ভাগ করব, তাহলে কত বেরোবে? 20টা। 5 কুড়ি 100, তাহলে গড় বেরিয়ে গেল। প্রত্যেকজন 5 জনের মধ্যে প্রত্যেকজন কতগুলো করে আম পাবে? 20টা করে আম পাবে। ঠিক একই রকমভাবে গাণিতিক উপায়ে আমরা গড় নির্ণয় করে থাকি বা মিন নির্ণয় করে থাকি। গড় বা মিনের সূত্র আছে। গ্রুপ ডাটা, আনগ্রুপ ডাটা বলে কিছু থিওরি হয়, আমরা আলাদাভাবে সেগুলো প্রত্যেকটি সলভ করে দিয়েছি। গ্রুপ ডাটা, আনগ্রুপ ডাটা দিয়ে মিন, মিডিয়ান, মোড কি করে বের করতে হয় সেগুলো দিয়ে দিয়েছি। ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক পেয়ে যাবেন। তাহলে পরের প্রশ্নটি আলোচনা করছি, গড় ব্যবহারের সুবিধা ও অসুবিধাগুলো কি কি। প্রথমে গড় ব্যবহারের সুবিধা। গড় বা মিন কেন আমরা ব্যবহার করি বা ব্যবহার করলে আমরা কি কি সুবিধা পাই? 1 নাম্বার, নির্ভরযোগ্যতা বেশি। যেহেতু গড় নির্ণয় করার সময় বন্টন স্কোরের সমস্ত স্কোর ব্যবহার করা হয়, তাই গড়ের নির্ভরযোগ্যতা অনেক বেশি। অনেক সময় আপনাদের শর্ট প্রশ্ন আসে সেন্ট্রাল টেন্ডেন্সি বা কেন্দ্রীয় প্রবণতাগুলোর মধ্যে, কেন্দ্রীয় প্রবণতার মধ্যে বা সেন্ট্রাল টেন্ডেন্সির মধ্যে কি কি আসছে? মিন, মিডিয়ান, মোড। তাহলে মিন মানে গড়। মিন, মিডিয়ান, মোডের মধ্যে সব থেকে নির্ভরযোগ্য কোনটি? যদি প্রশ্ন আসে সব থেকে নির্ভরযোগ্য, তাহলে কিন্তু উত্তর হবে গড় বা মিন। ঠিক একই রকমভাবে আরেকটি প্রশ্ন আসে, দ্রুত গতিতে আমরা কোন পদ্ধতিতে অ্যান্সার বার করতে পারবো? মিন, মিডিয়ান না মোডের মাধ্যমে দ্রুত গতিতে আমরা পারবো? সেটি হচ্ছে মোড। মিন, মিডিয়ান, মোডের মধ্যে মোড দ্রুত গতিতে আমরা স্কোর বের করতে পারবো বা ফলাফল নির্ণয় করতে পারবো। আর নির্ভরযোগ্যতার ক্ষেত্রে কিন্তু গড়, দুটো কিন্তু আলাদা প্রশ্ন। নির্ভরযোগ্যতা যদি আসে তাহলে আমরা গড় লিখবো, আর সব থেকে দ্রুতগতি পদ্ধতি যদি আমরা লিখি তাহলে মোড লিখব। এটা কিন্তু ঠিকঠাকভাবে মনে রাখবেন, এটি প্রায় সময় কিন্তু শর্ট প্রশ্ন আসে। 2 নাম্বার অপশনে কি আছে? সহজে নির্ণয় করা যায়। সমজাতীয় স্কোরগুলো যোগ করে যোগফলকে মোট স্কোর সংখ্যা দ্বারা ভাগ করে সহজে গড় নির্ণয় করা যায়। 3 নাম্বার, স্কোরগুলো ক্রমানুযায়ী সাজানো প্রয়োজন হয় না। আমরা আনগ্রুপ ডাটা দিয়ে যখন মিডিয়ান করেছিলাম, তখন আমরা কিন্তু মিডিয়ানের ক্ষেত্রে, মিডিয়ান মানে কি মধ্যমান বার করার সময় কিন্তু আমরা স্কোরগুলোকে ধরুন 5, 7, 4, 3, 2 এভাবে উল্টোপাল্টা করে বললাম। এইভাবে যদি দেওয়া থাকে, আনগ্রুপ ডাটা দিয়ে দেওয়া থাকে, তাহলে মিডিয়ানের ক্ষেত্রে বা মধ্যমানের ক্ষেত্রে কিন্তু ছোট থেকে বড় বা বড় থেকে ছোট হিসেবে সাজিয়ে তারপর কিন্তু আমরা মধ্যমান নির্ণয় করতাম। কিন্তু এই গড়ের ক্ষেত্রে কিন্তু সেটা প্রয়োজন হয় না। সেজন্যই বলেছে যে স্কোরগুলো ক্রমানুযায়ী সাজানোর প্রয়োজন হয় না, যেরকম থাকে আমরা সেইভাবেই কিন্তু সেখান থেকে গড় নির্ণয় করে থাকি। তাই এখানে কি বলেছে? গাণিতিক গড় নির্ণয় করার সময় স্কোরগুলোকে তাদের ক্রমানুযায়ী সাজানোর প্রয়োজন হয় না, যেমন আছে তেমনভাবেই কিন্তু আমরা স্কোর বের করতে পারি। 4 নাম্বার, তুলনামূলক আলোচনা করতে। গড়ের মধ্যে যেমন কোনো দলের 2 জন শিক্ষার্থীর মধ্যে তুলনা করা যায়, ঠিক তেমনি 2টি বা তার বেশি দলের মধ্যে তুলনা করা যায়, দল বা গ্রুপ। 5 নাম্বার, প্রতিনিধিত্ব।
গড় নির্ণয়ের ক্ষেত্রে রাশির তথ্যমালার প্রতিটি রাশি ব্যবহার হয়, এর জন্য গড়কে রাশি তথ্যমালার প্রতিনিধি হিসেবে গণ্য করা হয়। সেজন্যই তো বলা হচ্ছে নির্ভরযোগ্য একটি, কি বলেছে, নির্ভরযোগ্যতা বেশি গড়ের, নির্ভরযোগ্য পদ্ধতি। গড় হচ্ছে নির্ভরযোগ্য পদ্ধতি। আর দ্রুতগতির পদ্ধতি কি? মোড। 6 নাম্বার, অন্যান্য গাণিতিক সমাধান। আদর্শ বিচ্যুতি, সহগতি, সহগাঙ্ক ইত্যাদি মান নির্ণয় করতে গড়ের ব্যবহার কিন্তু করা হয়ে থাকে। 7 নাম্বার, বোধগম্যতা। গড় অতি সহজে সকল মানুষ বুঝতে পারে। ঋণাত্মক সংখ্যা। কোন বন্টনের মধ্যে ঋণাত্মক মান থাকলে তার গড় মান নির্ণয় করা যায়? কোনো বন্টনের মধ্যে যদি ঋণাত্মক মান থাকে তারও কিন্তু আমরা গড় মান নির্ণয় করতে পারি। 9 নাম্বার, বীজগাণিতিক পদ্ধতির ব্যবহার। কোন বন্টনের গড় নির্ণয়ের ক্ষেত্রে বীজগণিতের পদ্ধতি ব্যবহার নেওয়া যায়, অর্থাৎ বীজগণিতিক প্রক্রিয়ার দ্বারা গড় নির্ণয় করা যায়। এগুলো গেল সুবিধা। এবার গড় ব্যবহারের অসুবিধাগুলো আমরা একটু আলোচনা করে নিই। 1 নাম্বার হচ্ছে স্কোরের প্রতিটি মানুষের দ্বারা প্রভাবিত। কোনো রাশিমালার একটি তথ্য অনুপস্থিত থাকলে গড় বা গাণিতিক গড় নির্ণয় করা যায় না। 2 নাম্বার, সময় সাপেক্ষ পদ্ধতি। গাণিতিক গড় নির্ণয় করতে অপেক্ষাকৃত বেশি সময় লাগে। সব থেকে দ্রুতগতির পদ্ধতি কি বলেছিলাম? মোড। আমরা কিন্তু মোড দেখেই কিন্তু বুঝতে পারি যে তার অ্যান্সার কত হতে পারে। মধ্যমান বা মিডিয়ানের ক্ষেত্রে শুধুমাত্র ছোট থেকে বড় বা বড় থেকে ছোট সাজিয়ে মাঝখানের সংখ্যাটা কত আছে সেটা ধরেই কিন্তু আমরা বলতে পারি যে মিডিয়ান বা মধ্যমান কত। কিন্তু গড় বের করতে গেলে কিন্তু আমাদের হিসাব নিকাশ, যোগ বিয়োগ, যোগ ভাগ এগুলো কিন্তু করতে হয়। এই যে বললাম 100টি আম আছে, 5 জনের মধ্যে ভাগ করে দিতে গেলে কি করতে হবে? তাহলে 5 দিয়ে 100কে ভাগ করতে হবে। এটা তো খুব সহজ কথা বললাম। যদি আরও অনেকগুলো থাকে তাহলে প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা ভাগ করতে হবে, যোগ করতে হবে, আবার ভাগ করতে হবে, এরকম করে কিন্তু একটু বেশি সময় লাগে গড় নির্ণয়ের ক্ষেত্রে। তাহলে গড় নির্ণয়ের ক্ষেত্রে একটু সময় বেশি লাগে, তার মানে সব থেকে বেশি সময় লাগে হলো গড় ব্যবহার করে। তার থেকে কম সময় নিচ্ছে হলো মধ্যমান বা মিডিয়ান। সব থেকে কম সময় নেয় হলো মোড বা ভূমিষ্ঠক। 3 নাম্বার, পর্যবেক্ষণ দ্বারা গড় নির্ণয় করা যায় না। শুধুমাত্র তথ্যের পর্যবেক্ষণ দ্বারা গড় নির্ণয় করা যায় না, কিন্তু মোডের ক্ষেত্রে কিন্তু আমরা পর্যবেক্ষণ বা দেখেই আমরা বলতে পারি যে নির্ণয় মোড কত। আমাদের স্ট্যাটিস্টিক্সে যে ভিডিওগুলো আছে, যার লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেই সলভ করাগুলো দেখুন। খুব সোজা, খুব সহজ পদ্ধতিতে আমরা মিন, মিডিয়ান, মোড বের করা দেখিয়ে দিয়েছি গ্রুপ ডাটা আনগ্রুপ ডাটা দিয়ে। সেগুলো ওখান থেকে পেয়ে যাবেন, আর বুঝতেও আপনাদের অসুবিধা হবে না। আর আপনাদের কাছে একান্ত অনুরোধ করি, ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করবেন। 4 নাম্বার, অস্বাভাবিক বন্টনে গড় সঠিক পদ্ধতি নয়। যখন বন্টনটি অধিক মাত্রায় অস্বাভাবিক হয় তখন কেন্দ্রীয় প্রবণতার সঠিক পরিমাপ পদ্ধতি গাণিতিক গড় নয়। 5 নাম্বার, মুক্ত শ্রেণীর ক্ষেত্রে, মুক্ত শ্রেণী মানে ওপেন এন্ড ক্লাস বা মুক্ত প্রান্ত শ্রেণীযুক্ত পরিসংখ্যা বিভাজনের ক্ষেত্রে গড় মান সঠিক রূপ নির্ধারণ করা যায় না। 6 নাম্বার, লেখচিত্রের প্রকাশ অসম্ভব। গড় বা মিন লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করা যায় না, কিন্তু আমরা দেখেছি মিডিয়ান বা মোড লেখচিত্রের মাধ্যমে কিন্তু অনায়াসে সেখান থেকে কিন্তু আমরা বার করতে পারি অতি সংক্ষেপে। এছাড়াও লেখচিত্রতে আমরা কি এঁকেছিলাম, হিস্টোগ্রাম এঁকেছিলাম, আয়তলেখ এঁকেছিলাম, আর অনেক কিছুই এঁকেছিলাম। সেগুলো কিন্তু আমরা ডেসক্রিপশন বক্সে বা স্ট্যাটিস্টিক্সের যে প্লে লিস্টটি আছে সেখানে কিন্তু আমরা দিয়ে দিয়েছি, সেখান থেকে পেয়ে যাবেন। এর পরের প্রশ্নটি কি ছিল? যেসব ক্ষেত্রে গড় নির্ণয়ের প্রয়োজন হয় সেগুলো কি কি? 1 নাম্বার, কখন আমরা গড় নির্ণয় করব? কেন্দ্রীয় প্রবণতা মাপার জন্য গড় নির্ণয় করতে হয় আমাদের। কেন্দ্রীয় প্রবণতা বা সেন্ট্রাল টেন্ডেন্সি ইংরেজিতে বলে। 2 নাম্বার, যখন কোনো ব্যক্তির যোগ্যতা বিচার করতে হয় তখন গড়ের তুলনায় তা বিচার করা হয়, দেখা হয় তার অবস্থান গড়ের কাছাকাছি, ওপরে না নিচে। এই যে আমরা যখন পরীক্ষা দেই, পরীক্ষা দিয়ে কত নাম্বার পেয়েছি তারপরে কিন্তু গড় বা একটা পার্সেন্টেজ কিন্তু বের করি।
তো গড় বার করার নিয়ম কি, পার্সেন্টেজ বার করার নিয়ম কি, সবগুলো সাবজেক্ট যোগ করব, কত পেয়েছি প্রত্যেকটা সাবজেক্টে, সব প্রত্যেকটা সাবজেক্ট যোগ করে যতগুলো সাবজেক্টের পরীক্ষা হয়েছে তত দিয়ে ভাগ করলেই তো পার্সেন্টেজ বেরিয়ে যাচ্ছে। তাহলে সেই হিসেবেই আমরা দেখি যে কে কত পেলো, গড় কত পেলো, কার পার্সেন্টেজ কত। যত পার্সেন্টেজ বেশি হবে তার রেজাল্ট ভালো, তার সে তত উন্নত। এই ধরেই কিন্তু আমরা বার করি। 3 নাম্বার, রাশি বিজ্ঞানের নানা রকম কৌশল নির্ণয়ের জন্য গড় নির্ণয়ের প্রয়োজন হয়। 4 নাম্বার, যখন কেন্দ্রীয় প্রবণতা পরিমাপে সর্বাধিক নির্ভরযোগ্যতা প্রয়োজন হয় তখনও কিন্তু আমরা গড় নির্ণয় করে থাকি। তাহলে এটাই ছিল আমাদের আলোচনার বিষয়বস্তু। আশা রাখছি বুঝতে অসুবিধা হয়নি। আবার বলছি, সব থেকে নির্ভরযোগ্য সেন্ট্রাল টেন্ডেন্সি বা কেন্দ্রীয় প্রবণতা হচ্ছে মিন, আর দ্রুতগতিতে সেন্ট্রাল টেন্ডেন্সি দ্রুতগতি পদ্ধতি হচ্ছে মোড। এটা কিন্তু মনে রাখবেন ভালো করে, শর্ট প্রশ্নে কিন্তু এটা হয়। অনেকে কিন্তু এটা উল্টোপাল্টা করে বলে, একদম ভুল করবেন না। তাহলে ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।